সুপ্রভাত সকল বন্ধুদেরকে। এই যে আজ মা মঙ্গলচণ্ডীর পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল, বেলপাতা, আমের পল্লব, কিছু ফল নিয়ে রেডি করে রেখেছি। তারপরে স্নান করে সব গুছিয়ে তারপরে পুজোর ঘরে যাব। এই যে বিস্কিট ছিল না, বিস্কিট এনে কৌটাতে ঢেলে এবার সব রাখতে হচ্ছে। যেগুলো ছিল না, কারণ কিছুদিন ছিলাম না জন্য সব আবার নিয়ে এসে সব রাখতে হচ্ছে। এবার দেখো দুধ বসিয়েছি। দুধ কিন্তু আজ আমার উতলে পড়ে যায়নি। এর আগে কিন্তু যে কদিন দুধের তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, প্রতিদিনই দুধ পড়ে গেছে আমার। তারপরে তো এই যে ওয়াশের মেশিনে কাপড় বসিয়ে দিয়ে আমি ঘরের কাজকর্ম সব করে নিয়েছি। কাছাকাছি তো আমাদের প্রতিদিনই প্রচুরই করতে হয়, কারণ ছোট বাচ্চা আছে, এই জন্য করতেই হয়। তাছাড়া হচ্ছে আবার এই বাইরে গিয়ে তো আরও প্রচুর কাছাকাছি, কারণ বাইরে গিয়ে তো আর এইসব ধোয়া ওইসব হয় না, সব বাড়িতে এসে কাছাকাছি করতে হয়। তাও তো আমাদের টলি ব্যাগের থেকে কিছু কিছু বের করছি, এখনও প্রচুর পড়ে আছে। তারপরে আকাশের অবস্থা দেখো, এতটাই মেঘ, বৃষ্টি সবই হচ্ছে, কিন্তু তাও তো ধোয়া কাছাকাছি সব করতেই হবে, নাহলে প্রচুর জমা পড়ে যাবে। এই জন্য কিছু কিছু করে ধুয়েই নিচ্ছি। এই যে আমার মা স্নান করে ঠাকুর ঘরে এসে মা পুজো করতে বসে গেছে, কারণ আমার তো কিছুতেই হচ্ছে না তাড়াতাড়ি, কারণ ছেলেটার শরীরটা ভালো নেই। ওর সাথেই আমাকে থাকতে হচ্ছে অনেকটা টাইম, কারণ বাচ্চাদের শরীর ঠিক না থাকলে তো বেশিরভাগই বাচ্চারা মাদেরকেই চায়। সবসময় ওর সঙ্গেই আমার সময়টা কাটাতে হচ্ছে বেশি। তারপরে আমি এসে ঠাকুর ঘরে পুজো করব। মা ছিল জন্যই সমস্ত কিছু জোগাড় করে রেডি করে রাখছে, এই জন্য আমার আর এইসব কিছুই করতে হয়নি, সব মা রেডি করে রেখেছে। তারপরে আমি ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর পুজো করে নিচ্ছি। আমি ঠাকুর পুজো করে ঠাকুরের বইটা পড়লাম, পড়ে আমার পুজো হয়ে গেল, কারণ মা সবই রেডি করে রেখেছে, আমার আর কিছুই করতে লাগলো না। পুজোর পরে এই যে প্রসাদ, আমরা যে কজন ছিলাম প্রসাদ নিয়ে নিলাম। আর আমরা তো রুটি খেয়েছি, আর আমার বাড়ির লোকরা সবাই নিরামিষই খাচ্ছে, ওদের জন্য একটু আলু ভাজা, ভাত এইসবই রেডি করে রাখছিলাম, ওরা খাবে। দুপুরে কিছু সবজি ছিল, ওসব দিয়ে ওদের হয়ে যাবে। এবার দেখো রাতের এই কালো মেঘের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে, আমার বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আবার মেঘের আড়ালে লুকিয়েও যাচ্ছে, খুব ভালো লাগছিল। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।